একটা প্রোগ্রাম নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি ভয়েস অফ লয়ার্স চিফ কোঅর্ডিনেটর, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আশরাফুজ্জামান। আশরাফুজ্জামান স্যার সভাপতির বক্তব্য রাখবেন, একই সাথে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ লয়ার্স এর উদ্যোগে আজকে যে প্রতিবাদ সভা, যে বিক্ষোভ, যেখানে সারা বিশ্বের মুসলিমরা রমজানে ব্যস্ত, সেই সময় কাফের ও বেঈমানদের সর্দার ডোনাল্ড ট্রাম্প, জায়নবাদী ইসরায়েলের সর্দার নেতানিয়াহু যোগ সাজদে ইরানে হামলা করেছে। ইরানের ধর্মীয় নেতা, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নির্মমভাবে হত্যা করেছে। তার সাথে আরো 40 জন সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে। তার আমি তীব্র নিন্দা করছি। আমাদের এই সুপ্রিম কোর্ট বারের সদস্যগণ আজকে বিক্ষোভে ফেটে পড়েছে। ইতিহাস বলে এই খ্রিস্টান ইহুদিরা আজকে নতুন নয়, তালিবিয়া গাদ্দাফিকে হত্যা করেছে, সাদ্দামকে হত্যা করেছে, মুসলিম নেতাদের হত্যা করে চলেছে। তারা আগ্রাসন দিয়ে সমস্ত পৃথিবীর মুসলিমদেরকে জিম্মি করে ফেলেছে। আজকে আমরা ইরানের পক্ষে, মুসলিম বিশ্বের পক্ষে আজকে আইনজীবীরা আজকে দাঁড়িয়েছে। আমরা নেতানিয়াহুকে এবং আমাদের ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। আমরা এদেশের মুসলমানরা এবং সমগ্র বিশ্বের মুসলিমরা আজকে সোচ্চার। আপনি যে কর্মকাণ্ড করেছেন, আগ্রাসী করেছেন, যে হত্যাযজ্ঞ চালিয়েছেন, আপনি বন্ধ করুন। আপনি এবং আমাদের মুসলমানদের স্বাধিকার রক্ষার জন্য যে আমরা সেই স্বাধিকারের পক্ষে, আপনি যদি বিপক্ষে আজকে যে হত্যাযজ্ঞ চালিয়েছেন ইরান জুড়ে এবং সমস্ত পৃথিবীতেই প্যালেস্টাইনের উপর যে হত্যাযজ্ঞ চালিয়েছেন, সেইটার জন্য আপনাদের সম্মতির জবাব আমরা দিতে চাই। আমরা পরিশেষে আমরা বলতে চাই যে আমরা আজকের প্রোগ্রামে আমাদের শেষ নয়, এখন একটা বিক্ষোভ কর্মসূচি হবে। আগামী দিনে আমরা এমবিসি ঘেরাও করার জন্য আমরা একটা ব্যবস্থা নেব। আপনার সাথে সেদিন ভয়েস অফ লয়ার্স সহ সকল সদস্যরা আপনারা উপস্থিত থাকবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভয়েস অফ লয়ার্সের চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন আহমেদ, সিনিয়র অ্যাডভোকেট আলহাজ গিয়াসউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমরা আজকে আয়াতুল্লাহ খামেনির নিহতের ঘটনার উপরে এই প্রতিবাদ জানাচ্ছি। আমাদের সুপ্রিম কোর্টের লয়াররা খুব ব্যথিত, গভীরভাবে ব্যথিত। একজন রিলিজিয়াস লিডারকে এইভাবে হত্যা করা হয়েছে। শুধু তাকে না, তার স্ত্রীও গতকাল মারা গেছে। তার মেয়ে, তার নাতি, তার জামাই সবাই মারা গেছে, শহীদ হয়েছে। আমরা এই শহীদের আল্লাহর কাছে প্রার্থনা মাগফিরাত কামনা করি। আর আমরা প্রতিবাদ জানাতে চাই বাংলাদেশ থেকে, লয়ার্সের এই ফোরাম থেকে, যে পশ্চিমাদের এই শক্তি আল্লাহ তাআলা যেন
ধ্বংস করে দেয়। তারা মনে করে যে অস্ত্রই শক্তি, কিন্তু আমাদের কোরআনে তা বলে না। আমাদের কোরআনে বলে প্রত্যেকটা মানুষের মধ্যেই আল্লাহর অস্তিত্ব আছে, এরা সবাই আল্লাহর প্রতিনিধি এবং তাদের শক্তি হলো আল্লাহর শক্তির সমান, এবং আল্লাহর যে শক্তি আছে এই মানুষের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। একদিন না একদিন এই মুসলমানরা গোটা পৃথিবীর জয়যাত্রা এবং সুন্দরভাবে পরিচালনা করার ব্যবস্থা করতে পারবে ইনশাআল্লাহ। বর্তমানে